হ্যালো গাইজ, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল চলে এসেছি পুজো দিতে মায়ের কাছে, বিষ্ণুপুরের কালী মা। যেহেতু আজকে আমার বরের বার্থডে ছিল, তাই শাশুড়ি মাকে নিয়ে এসেছিলাম পুজো দিতে। শাশুড়ি মা পুজো দিলেন, আমি যেহেতু এক বছর পুজো দিতে পারবো না, ওই কারণে পুজো দিতে পারলাম না। বাড়িতে এসে সকাল সকাল ব্রেকফাস্টটা করে, ব্রেকফাস্টে ছিল ডালপুরি আর ঘুগনি, ওইটাই খেয়ে নিচ্ছিলাম। আর খেতে খেতে একটু শাশুড়ি মার সাথে গল্প করছিলাম কী কী রান্না হবে সেই সব নিয়ে। তো খাওয়াটা শেষ করে আমরা সবাই মিলে বার্থডে রান্নার আয়োজন করব। তো প্রথমেই আমি একটু পোলাওটা রান্না করে নিয়েছিলাম, একটু অন্যরকম টাইপের পোলাও রান্না করছিলাম ভেজিটেবলস দিয়ে। তারপরেই মা করে নিয়েছিল বাটার পনির। আর এদিকে দেখো পোলাও রেডি হয়ে গেছে, আর এদিকে সব ভাজাগুলো সুন্দর করে ঢেকে রাখা হয়েছে। আর এই যে আমাদের খাটনি দেখে আমার বড়মশাই আনপান্নার শরবত করে নিয়ে চলে এসছে। তো থালা সাজানোর আগে প্রথমে আমি আলপনা দিয়ে নিচ্ছিলাম, এটাই নিয়ম, এটাই আগে করতে হয়। তার উপরে থালাগুলো রেখে সুন্দর করে সাজিয়ে নিতে হয়, তারপরে খেতে বসে। তো আলপনা দেওয়ার পরে আমি এবার পরপর করে থালাগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম, থালার পরে বাটিগুলো পরপর বসিয়ে নিচ্ছিলাম ঠিকঠাক সিরিয়াল ওয়াইজ। তো দুপুরের মেনুতে ছিল কী কী সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, চলো। আইটেম রান্না হয়েছে বলে দিই। প্রথমে আছে স্যালাড, ডাল, এটা হচ্ছে বাটার পনির, মাছ, আর এটা হচ্ছে পায়েস, দই, মিষ্টি, চাটনি। এদিকে আছে পোলাও, ভাজা আছে মাছ ভাজা, এটা কাঁকরোল ভাজা, এটা হচ্ছে বেগুন ভাজা, এটা আলু ভাজা, এটা নাম ভুলে গেছি, এটা হচ্ছে কুমড়ো ভাজা, আর এটা হচ্ছে শাক, আর এদিকে লেবু, এদিকে পাঁপড় ভাজা আছে। ব্যাস, এই হচ্ছে মেনু। এখনও মাংসটা করা বাকি আছে, মাটন হবে রাত্রিবেলার জন্য, মাটন ভাত এগুলো হবে। আর এই হচ্ছে টোটাল অ্যারেঞ্জমেন্ট। এখানে রেডি হচ্ছে বাবা। তো এই যে প্রথমে আশীর্বাদ করে নেওয়া হচ্ছে ওকে। আর এই যে আমাকে এখানে দেওয়া সত্ত্বেও আমি আমার বরের খাবারে ভাগ বসাচ্ছিলাম। খেয়ে দিয়ে এখন বাবু মশাই শুয়ে আছেন, আর আমাকে কোল্ড ড্রিঙ্কস এনে দিতে বললেন হজম করার জন্য। তারপর ওকে ঘর থেকে বের করে বেলুনগুলোকে আমি রেডি করতে লাগলাম। এটা অনেকটাই পেশেন্সের কাজ। বেলুনগুলোকে রেডি করার পরে রান্নাঘরে এসে দেখলাম শাশুড়ি মা মাটন রান্না করছে, এই যে দেখতেই পাচ্ছ। তারপরে চলে গেছিলাম বার্থডের জন্য কেকটা আনতে। এই যে এখানে এই কেকটা পছন্দ করা হয়েছে, এখানে নাম লেখা হচ্ছে। আমার বরকে নিয়ে এসেছি, আমি একা আসিনি। তো চলো এবার ডেকোরেশনটা দেখা যাক কেমন হয়েছে। একদম সিম্পল ডেকোরেশন, শুধু কটা বেলুন ফুলিয়েছিলাম, তো সেইগুলো একটু খাটের ওপরে বিছিয়ে দিয়েছি সুন্দর করে, ছোট্ট অ্যারেঞ্জমেন্ট। এই যে খাসির মাংস রান্না করেছে আমাদের ম্যাডাম, দেখে তো খুব ভালো মনে হচ্ছে। তো এক পিস মাটন খেয়ে আমি রেডি হয়ে চলে এসেছি। এই যে দেখতেই পাচ্ছ আমার লুকটা, জানিও কেমন লাগছে। আর এই যে প্রথমেই জেঠু নিয়ে চলে এসেছে গিফট, ডিম আর মিষ্টি, যেগুলো ও খুব ভালোবাসে। আর এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমার মায়ের তরফ থেকে ওর বার্থডে গিফট। সেম টু সেম শাড়ি আমার আর কাকিমার, শুধু কালারটা আলাদা। হাই ফাই, এবার ঠিক আছে। আর এই যে এই ব্যক্তিটি বিকালে আসার কথা ছিল, এসছে হচ্ছে 8:30টার সময়। গিফটগুলো দে রে, না ঠিক আছে। তো এই যে এই গিফটটা ছিল আমার বরমশাইয়ের আমার তরফ থেকে। তো এই যে গিফটটা খোলার সঙ্গে সঙ্গে আমাকে সবাই মিলে লেগ ফুল করতে শুরু করে দেবে, দেখতেই পাবে। ওইটা কোনটা?
কি ফোন রিয়েলমি? তোর মনে হয় রিয়েলমি ছাড়া অন্য কিছু দেবে? রিয়েলমি না ভালো হচ্ছে, অর্ণবদার বইয়ের ছবিগুলো ভালো হবে। হ্যাঁ নিজের জন্য দিয়েছে, নিজের জন্য নিজের জন্য দিয়েছে অর্ণবদা, চাপ নিও না। না ক্যামেরা খারাপ ছিল না, এখন আরো বেশি এফেক্ট আসবে না। তো এই যে মা ব্রেসলেটটা পরিয়ে দিচ্ছে ওকে। এই যে এখানে লুডো খেলার জন্য সব, যাও লুডো খেলো গা। হাই গাইস, দেখছি কে জিতে। এই যে এখানে খাচ্ছে লেডিস। এই যে খুব সিরিয়াস ম্যাটারে সব হয়ে যাওয়ার পরে বেলুন নিয়ে যাচ্ছে বাড়ি। এই যে স্যারের জন্মদিনে আমরা খেটে মরে যাচ্ছি। যে বার্থডে বয় পরিবেশন করছে। চিপু। তো এটা ছিল আমাদের লাস্ট ব্যাচে শিপু, বিট্টু আর মামা বসেছিল, আমার বড় মামা। তো ওরা খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার পর আমরা আমাদের ডিনারটা করলাম। তো সব শেষে আই এম সো টায়ার্ড। আর এদিকে মা গিফট আনবক্সিং করতে শুরু করে দিয়েছে। আমি এটা তুলে রেখেছিলাম এইটাতে করে ওকে দুপুরবেলায় খেতে দেবো বলে, আমি ভুলেই গেছি। বেলায় নিউ ফোন পেয়ে ফিঙ্গার দিচ্ছে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।